আমি জানাই তীব্র নিন্দা এবং প্রতিবাদ। পবিত্র স্থান সংসদে যেভাবে বিরোধী দলরা এই কি বলবো চিলড্রেন পার্টি, ন্যাশনাল চিলড্রেন পার্টি কিংবা আর একটু সহজ করে বলতে পারি বাংলাদেশ কিশোর গ্যাং, এই কিশোর গ্যাং আমি হাসনাতকেই মেনশন করেই বললাম, এরা যে লাফালাফিটা করেছে পবিত্র স্থানে, এটাতে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এই কিশোর গ্যাং দ্বারা বাংলাদেশ তো আক্রান্ত হয়েছে এবং এই পবিত্র স্থান সংসদও আক্রান্ত হয়েছে। সংসদ কিভাবে আক্রান্ত হলো? কারণ মাননীয় বর্তমানে যিনি প্রধানমন্ত্রী তাকেও তারা মান্য করছে না। এবং সংসদের একটা রুল আছে, আপনি যদি সংবিধান মানেন তাহলে অবশ্যই আপনাকে সংসদে সম্মান রাখতে হবে। আমি মনে করছি তারা এই বিরোধিতা করে সংসদের পরিবেশ নষ্ট করেছেন। এবং আরো সবচেয়ে বড় দুঃখজনক হচ্ছে রাষ্ট্রপতি একটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানকে আপনি কোনো অবস্থাতেই একজন ব্যক্তির সাথে সমতুল্য করতে পারবেন না। এবং এই প্রতিষ্ঠানকে যখন আপনি অবমাননা করছেন তখন আপনি রাষ্ট্রদ্রোহিতার কাতারে চলে গেছেন। অর্থাৎ তাদের কিন্তু রাষ্ট্রদ্রোহিতার কাতারে তারা চলে গেছেন। পবিত্র সংসদে যেভাবে তারা বয়কট করেছেন, এবং তার থেকেও হাস্যকর বিষয় হচ্ছে একজন রাজাকারের বাচ্চারা একজন মুক্তিযোদ্ধাকে যেভাবে বয়কট করলো, মানে বাংলাদেশ কোন সীমানায় চলে গেছে। বাংলাদেশ যে আবারও সেই পাকিস্তানের বর্বরিত সেই নির্মম জায়গায় চলে আসছে। এবং পূর্ব পাকিস্তানের তারা আসলে কাগজে কলমে পূর্ব পাকিস্তান করেনি, বাট তাদের অন্তরে হৃদয়ে সব জায়গায় পূর্ব পাকিস্তান আছে এবং তারা পাকিস্তানকে ধারণ করে, লালন করে। এইটারই বহিঃপ্রকাশ হচ্ছে এই সংসদের পবিত্র স্থানে জাতীয় সঙ্গীত কবিগুরু